What is it, people? It's me Tajim and you watching my video. So হুট করে একটু বের হইলাম। আসলে বেসিক্যালি ভালো লাগতেছে না, অনেক বোরিং লাগতেছে অ্যান্ড পকেটে টাকা ওড়াই বেশি যে একটা লম্বা টান দিয়ে আসবো বাইক দিয়াম। ভাবলাম একটু চাষারার দিকে যাই, গিয়া একটু দেখি টুকটাক কিছু খাবার পাওয়া যায় নাকি। সো রাত্রেবেলা এই গাড়িটা নিয়ে বের হইলে যে সমস্যাটায় পড়ি, প্রথমত হেডলাইট, সামনে যে হেডলাইট জ্বালানো আছে এটা কিন্তু বোঝাই যেতেছে না। হ্যাঁ, খুব কাছাকাছি গেলেই যে বোঝা যেতেছে এখন যে হেডলাইট জ্বালানো, অ্যান্ড এটা কিন্তু হাই বিমে দেওয়া, এই যে লো বিমেটা এটা হাই, মানে এটুক দিয়ে আমার কিছুই হয় না, এলাকায় চালাইতেও বিরক্ত লাগে ভাই। সো হেডলাইট পাল্টাইতেছি না ব্যাটারির জন্য, আর ব্যাটারি বড় লাগানোর জায়গা নাই, এই জন্য হেডলাইটে এটাই লাগায় রাখছি। ব্যাটারি যখন চেঞ্জ করবো তখন খুব পাওয়ারফুল একটা হেডলাইট লাগাবো। দেন রাত্রেবেলা রাইড করতে আরেকটা বিরক্ত লাগে, সেটা অবশ্য রাইডিংয়ের সাথে কোনো রিলেটেড না, সেটা অবশ্যই লুকসের সাথে রিলেটেড। কারণ বাইকের ককপিট যদি সুন্দর হয় তাহলে বাইক রাইড করে ফিলটা আরও বেশি পাওয়া যায়। আমার ককপিটে কিন্তু অবস্থা খারাপ, একদম খাচ্চর মার্কা একটা ককপিট, এদিক দিয়ে তেরটার বাইরে দিচ্ছে অ্যান্ড মিটারটা নষ্ট, সবচেয়ে বড় কথা। ও নাইস কার বাই দ্য ওয়ে। মিটার যদি নষ্ট থাকে তাহলে আসলে ককপিটের অর্ধেক সৌন্দর্যই নাই হয়ে যায়। অ্যান্ড মোটর ক্রস চালাইলে অফরোড দেখলে নিশ্চয়ই মাথা খারাপ হয়, এটা যারা ডার্ট বাইক চালায় তারা বোঝে। আমি বাইক দিয়ে আসলে এই রাস্তাটা দিয়ে ইচ্ছা করেই আসি, কারণ এই রাস্তাটা আমার মজা লাগে চালাইতে। জানি না গোপ্রোতে কতটুকু বোঝা যাইতেছে, বাট ফিল আছে ইয়ার। মাঝে মাঝে একটু বেশি ক্রেজি হয়ে গেলে আমি এই রাস্তা দিয়ে এভাবে দাঁড়া চালাই। যদিও মানুষজন একটু ওভার স্মার্ট ভাবে আমার এই জিনিসটা করলে, বাট ফিল তো ফিলই আর। এক কাজ করি, এই জাম ঠেলার দরকার নাই, আমি চুপচাপ এদিক দেওয়া জায়গা। ওদিন আমি এদিক দিয়ে একজনের পরিচিত দেখছিলাম, তারপর থেকে আমি একটু করি, বাট ভালোভাবে গেলে সমস্যা নেই, চিল ভাই। বাইক রাইড করতেছি আমি, যদি জ্যামই ঠেলি তাহলে আর বাইক রাইড করি কে লেগা। সুপার শর্টকাট, ওয়াও। এখন এই শর্টকাটটা কেন মারমু হেডাকো বাইক, এদিকে রেখা যামু নাকি না এই জায়গাটা রিস্ক মনে হইতেছে। আর যে আন্দার বাইক চোখ বুঝে নিয়ে যাবো গা আবার এই জায়গাটারে। আচ্ছা, সামনে একটা পার্কিং আছে, ওয়েট ঢুকতে দাও আমারে। আটকে গেছে, কবে যে একটা ভার্সন 4 কিনবো। এই মোটর মধ্যে অন্তত রাখা যাবো না, বাইকটা বাড়ি দিয়ে নিয়ে যাবো গা। জিনিস ভাই খেয়াল করো, ওয়েট মুরব্বি গেল একটা জিনিস খেয়াল করো গাইস, এই যে একটা সিএনজির যে একজস্ট নোট আর আমার একজস্ট নোট পুরাই সেম। আমি চোখ বুঝা যদি শুনি একটা সিএনজির একজস্ট নোট শুনতেছি, ভালো লাগলো না ব্যাপারটা। দূর ওবে যে একজস্ট লাগামো, ফাইনালি জায়গা পাইছি ভাই রে ভাই, মাপ চাই আমি। হ্যাঁ দিতেছি। বহুত কষ্টে বেরিলাম, অ্যান্ড বাইক নিয়ে এই জায়গা দিয়ে অন্তত যাওয়া সম্ভব না। এই জায়গা শুনছি 100 টাকাতে মিট বক্স পাওয়া যায়। হ্যান্ড আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো জানো না, আমি প্রচুর পরিমাণে মিট বক্স খাই। দেখি টেস্ট করে কী অবস্থা। 100 টাকা আমার মতো গরিবদের জন্য 100 টাকা দিয়ে মিট বক্স বহুত কিছু। 100 টাকা দিয়ে মিট বক্স এখানেই পাওয়া যায়। এই ফুডকার্টটার নাম হচ্ছে টিফিন বক্স, অ্যান্ড এদের খাবার মোটামুটি ফ্রেশই লাগতেছে আমার কাছে। দেখি খাইয়া কী অবস্থা। ওই যে আমি যে জন্য আসছি এটা হচ্ছে মিট বক্সের টানেই আসছি আর কি। আমার তো ভাই মিট বক্স দেখলে একটু দুর্বলতা কাজ করে, এই জন্য আসছি। অনেকের কী কেমন লাগে জানি না, বাট আমার জোস লাগে মিট বক্স।
এই জন্য আসলাম। অ্যান্ড ওনারা সবসময় খাবার মোটামুটি গরম দেন, ফ্রেশ দেয় শুনছি। এইটা ওনাদের মেনুটা ভালোই। নাগা মিট বক্স আছে 99, অ্যান্ড নর্মাল মিট বক্সও 99, অ্যান্ড বারবিকিউ মিট বক্সও 99। ভালোই, স্টুডেন্টদের জন্য ঠিক আছে, মানে নামের একটা সার্থকতা আছে, ঠিক আছে। টিফিন বক্স ভালো। লোকেশনটা হয়েছে চাষারা বালু মাঠ, এই সুলতান ড্যানটা আছে না, এটার নিচেই ঠিক অপোজিটে, সুলতান ড্যানের অপোজিটেই এই বসে টিফিন বক্স। জানি না ওনারা পরে এটার লোকেশন চেঞ্জ করবো কিনা, বাট কারেন্টলি এখানেই বসতেছে এখন ওনারা। দেখি কি করা যায়। ভাই মোটো ব্লগের তো ডাইরেক্ট ফুড ব্লগে ঢুকালাম, মানে কাহিনী কি ভাই, আমি কি ফুড ব্লগ করতেছি? আজব। বাই দ্য ওয়ে তাদের কি আমি পিওর বাইকার। আলু দিতেই বেশি দেখতাছি, এন্ড মাংস ওই আমি জানি না, ওই তো বাটির মতো মনে একটু রাখছে মাংস। এটা হচ্ছে চেহারা। মোবাইলতে শট নেই, বিকজ গোপ্রোতে এত ক্লিয়ার বোঝা যায় না। যদি অনলি টেস্ট বিচার করি তাহলে টেস্টটা ভালো, মেয়োনিজের স্বাদ ভালো ছিল, অ্যান্ড ওভারঅল টেস্ট ভালো। বাট একটা স্যাড ব্যাপার হইলো কি, এটার মধ্যে আলু বেশি দেয়, মাংস কম দেয়। মাংস দেয় বাট একদম অল্প, ঠিক আছে। এই জিনিসটা ভালো লাগে নি। তবে ওই যে 100 টাকা দিয়া ভাই বহুত কিছু। এই যে বিশাল বড় ট্রাক ঢুকা দিয়েছে, ও মাই গড। ট্রাক চলবো হয়েছে রাত্র 12টার পর। এই টাইমে যদি ট্রাক ঢোকে তাহলে মানে নর্মাল বাইক রিক্সা এগুলি কেমনে চলবো? এগুলো তো চলা অফ হয়ে যাবো গাই। আর সবাই রিক্সের মুখে গাড়ি চালাইতেছে, আমি ওই চিপাটা দিয়ে রিক্স করে যেতেছি পিছে দেশকে ভাই। যা আমার পিছে দিব এবার। তুমি তুমি কোথায় বা মরলে তুমি থাকবা নি আমার লগে? তুমি যাও দিয়া মিয়া পিছনতে যে যান যান শুরু করা ভাই। আমার গাড়ি, আমার তারা নাই। যা যা পেলাম হয়েছে না, খুশি থাক ভাই। ভাই আমার নারায়ণগঞ্জে আমি গাড়ি চালাই ভাই, কিছুই মজা পাই না। আমার ভাল লাগে না, এমনি ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। একটা ফ্রি রোড থাকবো, একটু টান দেবো, একটু ফিল নেবো, তা না এই জ্যাম ঠেলতে ঠেলতে দিন যায়। অবশেষে একটা টানের রাস্তা পাইলাম, বাট একটু পরে এটা গিয়া শেষ হয়ে যাবো গা। বাই দ্য ওয়ে গাইস, মাঝে মাঝে এরকম বের হইতে হয়, বন্ধু বান্ধব বিজি থাকে, অ্যান্ড বন্ধু বান্ধব বিজি থাকলে বন্ধু বান্ধবদের ডিস্টার্ব করাও ঠিক না। বাট নিজে নিজে বের হয়ে যাবা, পকেটে হালকা পাতলা টাকা রাখবা, যাতে একটু এরকম গরিবের কিছু খাইতে পারো। বাই দ্য ওয়ে গাইস, এটা কোনো ফুড রিভিউ ছিল না, হ্যাঁ, জাস্ট আমি একটু এমনি বের হয়েছি, এটার একটা ভিডিও দিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল নিবা, অ্যান্ড ইয়া